আপনারা জানেন যে টাঙ্গাইলে যেই সড়ক দুর্ঘটনায় আজকে যে নিহত হয়েছে তাদের অধিকাংশই অর্থাৎ ১৩ জনের বাড়ি হচ্ছে নওগাঁ জেলায়। এবং আমরা এই মুহূর্তে যে গ্রামে আছি এই গ্রামের নাম হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রাম। সেই গ্রামেরই একটি গ্রামেরই আসলে ৭ জন মারা গেছে এবং তারা তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কী পরিমাণ দিশেহারা হয়ে পড়েছে সেটি আসলে দেখতেই পাচ্ছেন। সকলেই বলছেন যে যেহেতু সামনে ঈদ ছিল এবং ঈদের ছুটিতে তারা আসলে আসছিলেন পরিবারের সঙ্গে একসঙ্গে ঈদ কাটাবার জন্য, সেটি আসলে আর তাদের হয়ে উঠল না। তারা মূলত আসলে যে চুল বিক্রি করে বিভিন্ন জায়গায়, আপনি জানেন যে চুল বিক্রি হয় কিংবা ফেরি করে 2 টাকার জিনিস বিক্রি হয়, সেগুলো আসলে বিক্রি করতেন। এবং এই এলাকা যেহেতু একদমই দরিদ্র এলাকা, যার কারণেই তারা সেইখানে এই ব্যবসাগুলো করতেন যৌথভাবে এবং তারা কিন্তু সকলে মিলে বাড়ি ফিরছিলেন। আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই, এই যার কান্না দেখতে পাচ্ছেন তিনি আসলে সাগর নামে একজন যুবকের মা। তার সঙ্গে একটু কথা বলতে চাই। কি অবস্থা একটু একটু আমাদেরকে বলেন, কিভাবে জানলেন এই যে মারা গেছে, কিভাবে জানলেন? আপনি দেখতে পাচ্ছেন যে কথা বলার মতো আসলে পরিবেশ নেই। কিভাবে জানলেন আপনারা? বাবার আমি এই নানি হই আমি বই নানি হই আমি থাকি ঢাকায়। মাউজা কয় মায়ের মুখে শুনে কি ভালো খবরটা পাইছে, মায়ের মুখে শুনি না আমি তো অতটা। আমরা একটু শুনি যে কি কথা হয়েছিল আপনার সঙ্গে। ওরে বাবা, আমার পাখি 8টার থেকে 1টা পর্যন্ত হবে আসতে রে। ওরে পাখি এই কথায় আমার বুলে মোবাইল কল কাটে দিল রে বাবা। আমার বাবা বলেছি বাবা তুমি টাকা জানো ঘুমায় না করে। ওরে বাবা সে আমার পাখি সকাল বেলি বলেছে তোমার পাখি অ্যাক্সিডেন্ট হয়েছে রে। ওরে বাবা, আপনারা শুনলেন যে রাতে কথা হয়েছিল যে তার সন্তান যে আসবে সেটি আসলে মাকে বলেছিল, কিন্তু সে আসলে আর পৌঁছাতে পারেনি এবং সকালে উঠে শোনে যে ট্রাক অ্যাক্সিডেন্টে তার সন্তান আসলে মারা গেছে। তিনি একটু আগে জানাচ্ছেন তিনি আসলে মিষ্টি আনতে বলেছিলেন তার সন্তানকে, সেটিও আর আনা হলো না। শেষ পর্যন্ত তিনি কিন্তু চলে গেলেন। এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি যেটি বলছেন যে আশপাশের বেশ কয়েকটি গ্রাম, এই যে রাজেন্দ্রবাটি গ্রামের কথা বলছি, এটি ছাড়াও পাকুড়িয়া আছে, খাকড়া আছে, এই গ্রামগুলোর মানুষজন মারা গেছেন। পাশাপাশি পোরশা উপজেলার 2-1 জন মারা গেছে। সব কিছু মিলিয়ে 13 জনের কথা বলা হচ্ছে যে ওই দুর্ঘটনায় মারা গেছে। বেশ কয়েকজন আহত আছে এবং তাদের যে মৃতদেহ সেগুলো যেহেতু আইনি প্রক্রিয়া শেষ করে আসলে মূলত এইখানে মৃতদেহগুলো আনা হবে, যার কারণে সেটি আস্তে আস্তে হয়তো বেশ খানিকটা সময় লাগতে পারে, এমনটাই কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। পাশাপাশি যেই মৃতদেহগুলো আসবে সেগুলোর আসলেই একটি জায়গায় তাদের জানাজার কাজ করা হবে। জানাজার যে দাফন কাফন কিংবা জানাজা সেটি আসলে এক জায়গায় করা হবে বলেই কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়েছে। এবং তিনি বলেছেন যে সহযোগিতা, অর্থাৎ যারা মারা গেছেন হতাহত হয়েছেন তাদের পরিবারের সহযোগিতা করবার একটি বিষয়ে তিনি বলেছেন যে প্রত্যেকের বিআরটির পক্ষ থেকে আপনি জানেন যে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়। সেই জায়গায় প্রশাসনের পক্ষ থেকে একটি সহযোগিতা থাকবে, যে কাগজপত্র তৈরি থেকে শুরু করে সমুদয় যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যাতে দ্রুততম সময়ের মধ্যে করতে পারেন, সেই জায়গায় কিন্তু একটি কথা বলা হয়েছে। এবং আমরা আর একজনের সঙ্গে কথা বলার যে চেষ্টা করি, এই যে পরিবারগুলো চলে গেল আসলে তো একটু আপনার বাসা এখানে না? আচ্ছা, আমরা 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 2-1 জনের সঙ্গে একটু কথা বলি। এই যে চলে গেল, মারা গেল, এখন পরিবারগুলো চলবে কি করে? একটু কি করে চলবে বাবা, আপনারা না চিন্তা করেন একটু, কেন সহযোগিতা করেন। তারা তো অনেক গরিব মানুষ না? বাসা কোনাও খাসের উপর, খাস জমির উপরে। হ্যাঁ। শুনলেন যে এই যে জায়গায় তারা থাকে সেটিও আসলে খাস জমির উপরে, অর্থাৎ একটি নদীরক্ষা যে বাঁধ, সে বাঁধের পাশে একটি খাস জায়গার উপরে। সুতরাং আগামী দিনগুলো আসলে কিভাবে চলবে কিংবা কিভাবে যাবে সেটি এখন বড় দুশ্চিন্তার বিষয়। ঈদের আনন্দ বলেন কিংবা স্বজনদের কাছে পাওয়ার আনন্দ বলেন, সব কিছুই তো চলে গেল। এখন শেষমেশ যে বেঁচে থাকা কিংবা আগামী দিনগুলো পাড়ি দেওয়া, সেটি এখন সবচাইতে বড় বিষয়। মোটামুটি এরকমটা ছিল। আমরা সামনের সময়গুলোতে হয়তো আবারও জানিয়ে দেব। এই সেই পর্যন্ত মোটামুটি এরকমটাই ছিল আর কি, নওগাঁর এই মান্দা উপজেলা থেকে।
খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।